নমস্কার বন্ধুরা, রাকেশ পেটস এম্বিয়ার্ডের একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে রবিবার, তো ছুটির দিন। অ্যাকচুয়ালি সারা সপ্তাহ তো পাখিদের যত্ন করার মতো সময় পাওয়া যায় না। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সেক্ষেত্রে একটু এক্সট্রা সময় পেয়ে গেছি পাখিগুলোর একটু এক্সট্রা যত্ন করার জন্য। পাখির কেজের বিভিন্ন সিটগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো সমস্ত সিটগুলোকে পরিষ্কার করে দেব। আর তার সঙ্গে সঙ্গে আজকে এদেরকে প্রোভাইড করব সফট ফুড। যেহেতু সিটগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে, তার আগে আমরা জলটা প্রোভাইড করে দেবো সমস্ত পাখিদেরকে। আর জলটা আমরা আজকে প্লেন জল দেবো, যেহেতু সফট ফুড দেবো। আর তো বন্ধুরা, প্রথমে আমার সমস্ত সিটগুলো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা সিটগুলোকে এবার দিয়ে দেবো পাখিদেরকে। আর তারপরে আমরা প্রোভাইড করব ওদের জন্য সফট ফুড আজকে। তো আজকে সফট ফুডে কী কী দেবো সেগুলো তো আপনাদেরকে জানাবো। সফট ফুডটা যখন তৈরি করবো তখন তো সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমার সেট আপটা কিছু পরিবর্তন এসেছে, সেটা একটু দেখিয়ে দিই। কারণ এই সেট আপটা আমি আমার নতুন একটা ছোট্ট সেট আপ রেডি করা হয়েছে। যা কেজ ছিল সেটাই আছে। যেরকম এই যে লম্বা কেজটা দেখতে পাচ্ছেন, এটা আছে, প্লাস এই গোল্ডেনের কেজ ওটা, আর বেঙ্গলি কেজ, আর যে কেজগুলো ছিল সেইগুলো সেম সবই আছে, এক্সট্রা কিছু হয়নি। এই যে রুমটা রেডি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে যে পশ্চিম দিক। পশ্চিম দিকের বাইরের দিকটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, সুন্দর একটা পরিবেশ। আর এই দিকের যদি জানালাটা খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হাওয়াটাও আসে। পেছনে একটা রয়েছে নিম গাছ, যেটা ডিমের হাওয়া পাখিদের জন্য খুবই উপকারী। যাই হোক, তো এই জানালাটা সবসময় খোলা থাকে না, গ্রীষ্মকালেই মেনলি খোলা হবে, কেননা ঠান্ডার সময় তো জানলা বন্ধই থাকে। আর তবে বন্ধুরা, এই সেট আপটাই কিন্তু রোদটা আসে না সকালের দিকে, যেহেতু পূর্ব দিক থেকে কোনো জানালা নেই, সেই জন্য। তো পশ্চিম দিক থেকে যে জানালাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে রোদটা আসে বিকেলের পরে যে পড়তি রোদ, ওটা একটু অল্প আসে। যাই হোক, এই সেট আপটা রেডি করা হয়েছে। যাই হোক বন্ধু, আজকে সফট ফুডে পাখিদেরকে কী কী দিচ্ছি একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে কিছু কাটা গাজর নিয়েছি, গাজরটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম, সেদ্ধ ডিম। যে বন্ধুরা, প্রথমে আমরা গাজর এবং ডিমটাকে ভালো করে ছিঁচে নেব, একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। তারপরে আমরা এর সঙ্গে আরও যে উপকরণগুলো আছে সেগুলো মিক্স করব। দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিমটা এবং গাজরটাকে খুব ভালো করে ছিঁচে নিয়েছি, কেটে নিয়েছি। খুব পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে একদম। এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি গাজর, ডিমের। আর এটা যেটা নিয়েছি এটা হচ্ছে যে আপনার চিঁড়ের গুঁড়ো, চিঁড়েটাকে ডাস্ট করা রাখা হয়েছিল, এটা নিয়েছি 4 চামচ। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সজনা পাতার গুঁড়ো। সজনা পাতাকে আমরা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে নিয়ে আপনার ডাস্ট করে নিয়েছি, যেটা হচ্ছে যে ভালো একটা ক্যালসিয়াম সোর্স পাখিদের জন্য। আর এই যে ডিমের খোলাগুলো দেখতে পাচ্ছেন, ডিমের খোলাটাও কিন্তু আমরা ফেলবো না, যে সিদ্ধ ডিমের খোলাটা এর সঙ্গে এদেরকে মিক্স করে দিয়ে দেব। প্রথমে একটু ভালো করে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে মিক্স করে দিয়ে দেব। হাত দিয়ে চাপলেই এটা গুঁড়ো হয়ে যাবে। প্রথমে বন্ধুরা, আমরা ভালো করে এগুলোকে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। ডিম বলুন, গাজর, চিঁড়ে গুঁড়ো, প্লাস ওই সজনা পাতার গুঁড়ো, ডিমের খোসাটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি যে ডিম নিয়েছি, ডিমের মধ্যে যে কুসুমটা থাকে, অনেকেই কুসুমটা দেয় না, কুসুমটা বাদ দিয়ে দেয়, কিন্তু আমি এখানে কুসুমটা দিয়ে দিয়েছি। কুসুম আমি বাদ দিই না ডিমের। তো সবই উপকরণগুলো একসঙ্গে ভালো করে আমরা মিক্স করে নেব।
মিক্স করার পরে মানে এর মধ্যে কিন্তু আমরা কোনো জল প্রোভাইড করব না, একদম ঝুড়ো ঝুড়ো থাকবে, শুকনো শুকনো থাকবে। কারণ ভিজে থাকলে বেশি যদি জল থাকে সেক্ষেত্রে পাখি অতটা খেতে পছন্দ করে না। যদি শুকনো শুকনো থাকে সেক্ষেত্রে পাখি বেশি পছন্দ করে খেতে। আসলে গাজরের মধ্যে যে রসটা থাকে ওর মধ্যে ওতেই হচ্ছে চিংড়াটা ভালো করে মিক্সড হয়ে যায়, সেই জন্য জলের কোনো আলাদা কোনো প্রয়োজন হয় না। সঙ্গে আমি দেবো A to Z মাল্টিভিটামিন, যেটা আমি 5 ml এর সঙ্গে মিশিয়ে দেবো। ভিটামিন ক্যালসিয়ামটা বেশিরভাগ আমি সফট ফুডের সঙ্গে ইউজ করি, কেননা যদি জলের সঙ্গে প্রোভাইড করা হয়, জল ওরা কিন্তু পুরোটা পরিমাণে খায় না। দেখবেন যদি আমি যেমন কাপে জল দিই, কাপে যদি আমি হাফ কাপ জল দিই সেক্ষেত্রে তারও হাফ পড়ে থাকে, ওরা কিন্তু পুরোটা খায় না। সেক্ষেত্রে জলে দিলে এবং ওদের শরীরে পুরোটা পরিমাণে ক্যালসিয়াম বলুন ভিটামিন বলুন পৌঁছায় না। কিন্তু যদি আপনি সফট ফুডে দেন সেক্ষেত্রে কী হবে, সফট ফুড কিন্তু ওরা পুরো পরিষ্কারভাবে খেয়ে নেয়, মানে এতটুকু ফেলে রাখে না, ওরা সফট ফুড এত খেতে পছন্দ করে। সেই জন্য আমি ভিটামিন বলুন ক্যালসিয়াম বলুন আমি সফট ফুডের সঙ্গেই প্রোভাইড করি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হেলদি সফট ফুড রেডি হয়ে গেছে আমাদের। একটু ভালো করে হাতে করে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং শুকনো শুকনো হয়েছে, না এর মধ্যে বেশি জলের ভাব আছে না একদম শুকনো আছে, মানে খুব সুন্দরভাবে মিক্স আপটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সফট ফুড রেডি হয়েছে। বন্ধুরা আমরা এবার সফট ফুডটাকে প্রোভাইড করব, তার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সফট ফুড হেলদি রেডি হয়ে গেছে, একদম শুকনো ঝুরো ঝুরো সফট ফুড একটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে পাখিদেরকে প্রোভাইড করে দেব। তার জন্য বন্ধুরা আমরা এখানে কিছু মাটির মানে পাত্র নিয়েছি, যার মধ্যে অলরেডি 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি সবাইকে। যেখানে বেশি পাখি আছে সেক্ষেত্রে মানে যে কেজিতে যতটা পরিমাণে পাখি আছে সেই পরিমাণে আমাকে সবটা প্রোভাইড করতে হয়। আর যেগুলোতে বাচ্চা আছে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হয়, ঠিক আছে। তো আমরা সমস্ত কেজিতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এরা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন চলে এসেছে সফট খাওয়ার জন্য, কত সুন্দর পরিমাণে এরা খাচ্ছে। দেখুন এখানে স্টারগুলোকে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা সামনে নিয়ে যেতে চলে গেল, এরা সফটটা খেয়ে চলেছে। এটা যদি বেশি ভিজে থাকতো সফটটা, মানে কাদা কাদা টাইপের হতো, সেক্ষেত্রে ওরা অতটা খেতে পছন্দ করতো না। যেহেতু শুকনো শুকনো ওরা খেতে খুব সুন্দরভাবে পছন্দ করে। এখানে দেখুন গোল্ডেনের বাচ্চাগুলো যেগুলো রয়েছে, গোল্ডেনের বাচ্চাগুলোও কিন্তু এখানে খাবার জন্য আসছে, কিন্তু যেহেতু আমি সামনে ক্যামেরাটা নিয়ে এসেছি সেই জন্য আসতে চাইছে না। দেখুন আর খাবার জন্য আসছে। এই গোল্ডেনের বাচ্চাগুলো প্রায় অনেকটা মানে বড় হয়ে গেছে, কিন্তু এদেরকে সেপারেট করবো না এখন, এদেরকে বেঙ্গলির কাছেই রাখবো, কারণ সেপারেট করার পরে এখনও সময় হয়নি। এদের যখন হালকা কালার আসে সেই সময় আমি সেপারেটটা করি। যাই হোক সকলে কি সুন্দর পরিমাণে সফট ফুডটা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমার সেট আপটা কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কমেন্ট করে। আর
বন্ধুরা এখানে গোল্ডেনের বাচ্চাগুলো দেখুন কী সুন্দর পরিমাণে সব ফুডটা খাওয়ার জন্য আসছে, কিন্তু বেঙ্গলিটাও খাচ্ছিল, তো সরে গেল ক্যামেরাটা আনতে। দেখুন ও আসার চেষ্টা করছে, খাবার চেষ্টা করছে, ও কিন্তু ভয় পাচ্ছে না। খাবারটাকে বারবার দেখছে এবং মুখটাকে ঘোরাচ্ছে, খাবারটাকে বারবার দেখছে আর মুখটাকে সরিয়ে নিচ্ছে। যাই হোক, যদি কোনো বন্ধু তার ফার্মের কোনো ভিডিও বা কোনো পেট শপের ভিডিও করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আমার মেল আইডি দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। আজকের জন্য বাই বাই বন্ধুরা।